বিশ্ব মঞ্চে ভারতের ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ। সে জোট নিরপেক্ষ হতে পারে, পারমাণবিক অস্ত্রের আস্ফালন থেকে পৃথিবীকে রক্ষা করা হতে পারে, কি সাম্যবাদী ভাবধারা রাশিয়ার প্রভাব থেকে তৃতীয় বিশ্ব দেশগুলোকে রক্ষা করার কথা বলতে পারো, অথবা বলতে পারো আমেরিকার নেতৃত্বে গণতান্ত্রিক ধর্মবাদী বা পুঁজিবাদী দেশগুলো থেকে নিরপেক্ষ থেকে তৃতীয় বিশ্বের দেশগুলোকে রক্ষা করা, এটাও বলতে পারো। তাহলে ভারতের ভূমিকা বর্তমান বিশ্বে কিন্তু একটা অনন্য জায়গা রয়েছে। শুধু আজকের দিনে নয়, প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুর আমরা সময়কাল থেকেই এটা দেখতে পাই। ভারত ছুটে গেছে বারবার যেখানে সাম্রাজ্যবাদী আগ্রাসন হচ্ছে, সেখানে ভারত ছুটে গেছে বারবার যেখানে ন্যায্য দাবির জন্য যে কোনো দেশ তার প্রাপ্য অধিকারটুকু পেতে পারছে, সেইখানে ভারত ছুটে গেছে সমস্যার সমাধান করবার জন্য, পৃথিবীতে শান্তি এবং নিরাপত্তা দান করবার জন্য। কারণ এই ভারতবর্ষ অশোকের ভারতবর্ষ, এই ভারতবর্ষ সাম্য মৈত্রীর ভারতবর্ষ, এই ভারতবর্ষ শুধু ত্যাগের ভারতবর্ষ। এই মহিমা কীর্তন আজকের এই ভিডিওতে প্রথমে বলে আমি শুরু করতে চেয়েছি এই কারণে, কারণ ভারতবর্ষ কিন্তু পাকিস্তানের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে 1971 সালে যে পরিমাণ সমস্যার সম্মুখীন হয়েছিল, তার মধ্যে থেকেও কিন্তু ভারতবর্ষ পিছিয়ে আসেনি। ছোট্ট দেশটাকে রক্ষা করবার জন্য, ছোট্ট দেশটাকে আপন করে ধরবার জন্য আমরা আজকের ভিডিওতে ইউনিট 6 সেই প্রশ্নটা আলোচনা করব, যে প্রশ্নটা তোমাদের পর্ষদ নমুনা প্রশ্নে দেওয়া আছে, এবং পর্ষদ নমুনা প্রশ্নের যেগুলো দেওয়া আছে তার মধ্যে বেছে বেছে নিয়ে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, আমরা সেই ভিডিওগুলো এখন থেকে লাগাতার ভাবে দেব। এবং অলরেডি অনেক ভিডিও এই চ্যানেলে দেওয়া হচ্ছে, যেগুলো 4th সেমিস্টারের অধ্যায় 3 থেকে কিন্তু সমস্তটাই দেওয়া আছে। অবশ্যই দেখবে এবং আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। কেন বলো তো? এটা তো জানবেই, পাশাপাশি এই সেমিস্টারে অর্থাৎ 4th সেমিস্টারের এই 6 নম্বর অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো 3 নম্বরের জন্য ইম্পর্টেন্ট, কোন প্রশ্নগুলো 4 নম্বরের জন্য ইম্পর্টেন্ট আমি কিন্তু বলে দেবো। তার জন্য এই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। 3 নম্বরের প্রশ্ন একটা আসবে এই অধ্যায় থেকে, 4 নম্বরের প্রশ্ন একটা আসবে এই অধ্যায় থেকে। অর্থাৎ এই অধ্যায় থেকে আমাদের 8 নম্বরে কোনো প্রশ্ন আসবে না, আমাদের 7 নম্বর এই অধ্যায় থেকে কিন্তু বরাদ্দ আছে। এবং শেষ পর্যন্ত যদি দেখো, তাহলে যে প্রশ্নগুলো আমি অফলাইন স্টুডেন্টদের জন্য করিয়েছি, যে প্রশ্নগুলো অনলাইন স্টুডেন্টদের জন্য করিয়েছি, তাদেরকে দিয়েছি, অবশ্যই তোমরাও এটা কিন্তু পেতে পারো। দূরে আছো তাই কি, মন যদি একাত্ম থাকে মনের মাঝে চলে আসা যাবে এই ভিডিওর মধ্য দিয়ে। সুতরাং ভিডিওটা দেখো, আর পর্ষদ নমুনার যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সবগুলো আমি দিতে থাকবো, সেগুলো অবশ্যই দেখবে। দেখো আজকে যেটা লিখেছি, 1971 খ্রিস্টাব্দে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা। 25টা বছর বাংলাদেশ পাকিস্তানের অধীনে ছিল। কার অধীনে ছিল? পাকিস্তানের অধীনে ছিল। মনে হচ্ছিল পাকিস্তান যেন উপনিবেশ তৈরি করেছে বাংলাদেশের ওপরে। মনে হচ্ছিল বাংলাদেশ যেন একটা উপনিবেশে পরিণত হয়েছে পাকিস্তানের। পাকিস্তানের সমস্ত রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার, সাংস্কৃতিক প্রভাব, ভাষা প্রভাব, সমস্ত প্রভাবটা বাংলাদেশের উপর চাপিয়ে দিচ্ছিল। কিন্তু কথা কি তাই ছিল? বাংলাদেশ একটা অন্যতম, আমাদের ভারতের একটা অন্যতম অবিচ্ছেদ্য অংশ ছিল 1905 সাল পর্যন্ত। আমরা জানি বঙ্গভঙ্গের পরে বাংলাদেশ আলাদা হয়ে গেল, এটাও আমরা জানি। পাকিস্তানের সঙ্গে চলে গেল, আলাদা মুসলিম কান্ট্রি পাকিস্তানের অন্তর্ভুক্ত হলো, এটাও জানি। কিন্তু তার মানে এই নয় যে পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া হবে, তার সাংস্কৃতিক প্রভাবটা চাপিয়ে দেবে এবং অর্থনৈতিকভাবে শোষণ করবে, তাকে অমর্যাদা করবে। এটা তো একটা জাতিকে অমর্যাদা করা যায় না। হতে পারে ওটাও ইসলাম কান্ট্রি, দুটোই ইসলাম কান্ট্রি, কিন্তু তার মানে এই নয় যে একটা ইসলামিক দেশ আরেকটা ইসলামিক দেশকে লাগাতার ভাবে শোষণ করবে, অত্যাচার করবে, আর ভারতবর্ষ চুপ করে বসে থাকবে। এটা কখনো হতে পারে না। স্বাধীন ভারতের আমাদের জওয়াহরলাল নেহরু থেকে শুরু করে আমাদের ইন্দিরা গান্ধী পর্যন্ত এই বিষয়টা কিন্তু অবশ্যই তারা দৃষ্টিপাত দিয়েছে এবং দেখে গেছে। তো প্রথমে আমরা দেখে নেব যে 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত কি কিভাবে ভূমিকা পালন করেছে। এটা কিন্তু 4 নম্বরের কোশ্চেন।
এটা কিন্তু 4 নম্বরের কোশ্চেন। আমরা খুব বেশি পয়েন্ট লিখবো না, এখানে আমি 4টে পয়েন্ট লিখেছি, সেই পয়েন্টগুলো ধরে ধরে তোমাদের এবার আমি বলবো। দেখো, প্রথমে 1971 সালে ভূমিকাতে আমরা কি লিখবো, যে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পেছনে ভারতবর্ষের ভূমিকা ছিল মানবিক ভূমিকা। এই মানবিক ভূমিকার কারণে বাংলাদেশ স্বাধীনতার জন্য ভারতবর্ষ পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করলো, লড়াই করলো, বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া সত্ত্বেও বাংলাদেশকে কিন্তু মুক্ত করেছিল। এইটা আমরা ভূমিকাতে লিখব। ভূমিকাটা তুমি তোমার মতন করে সুন্দর করে আরো ভালোভাবে লিখতে পারো, এটা একদম তোমার ব্যক্তিগত ব্যাপার। এই পয়েন্ট অনুযায়ী তুমি আরো সুন্দর করে গুছিয়ে লিখতে পারো, সেটাও তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বিষয়টাকে সামনে রেখে লিখবে, কেমন? এরপরে দেখো, ভূমিকার পরে প্রথম লিখেছি রাজনৈতিক ও কূটনৈতিক সহায়তা। কে কে রাজনৈতিক এবং কূটনৈতিক সহায়তা করছে বাংলাদেশকে? কে করছে? বাংলাদেশকে করছে ভারতবর্ষ। এবং এর পেছনে কারা বিরোধিতা করছিল? এই রাজনৈতিক এবং কূটনৈতিক সহায়তা করার পেছনে যারা প্রচ্ছন্নভাবে যারা বিরোধিতা করছিল তারা কারা? 1 নম্বর হচ্ছে চীন, 2 নম্বর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই দুটো দেশ কিন্তু এর বিরুদ্ধাচরণ করছিল। কেন ভারতবর্ষ বাংলাদেশকে সাহায্য করবে? কেন বাংলাদেশকে ভারতবর্ষ সাহায্য করবে? তার জন্য চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই দুটো দেশ কিন্তু বিরোধিতা করেছিল এবং রাষ্ট্রসংঘেও কিন্তু ভারতের বিরুদ্ধাচরণ করেছিল এই দুটো দেশ। অথচ কালের নিয়মে আমরা কি দেখছি, বর্তমানে এই বাংলাদেশ এখন চীনের সঙ্গেও সুসম্পর্ক, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক এবং পাকিস্তানের সঙ্গেও সুসম্পর্ক বজায় রেখে ভারতের বিরুদ্ধে নানা রকম তারা প্ররোচনামূলক কথাবার্তা বা উস্কানিমূলক কথাবার্তা এই সমস্ত চালাচ্ছে। বিষয়টা আমরা এগুলো লিখবো না, জাস্ট বললাম বর্তমান পরিস্থিতি যেটা সেই পরিপ্রেক্ষিতে, এটা লেখার দরকার নেই। তাহলে এইটুকু আমরা লিখবো যে ভারতবর্ষ রাজনৈতিক দিক থেকে এবং কূটনৈতিক দিক থেকে সাহায্য করেছিল বাংলাদেশকে মুক্তিযুদ্ধ আনবার জন্য পাকিস্তানের পক্ষ থেকে বা পাকিস্তানের কবল থেকে, এটা লিখবো। 4 নম্বরের প্রশ্ন, বেশি বর্ণনামূলক দরকার নেই। এবার চলে এসো দ্বিতীয় পয়েন্ট, প্রশিক্ষণ ও সামরিক সহায়তা। প্রশিক্ষণ দিচ্ছে কে? ভারত। কাকে দিচ্ছে? বাংলাদেশের সেনাবাহিনীকে। ভারতীয় সেনাবাহিনীরা প্রশিক্ষণ নিচ্ছে, কেন? বাংলাদেশকে রক্ষা করতে হবে বলে। সামরিক সহায়তা কে করছে? ভারতবর্ষ। কাকে দেবে সামরিক সহায়তা? পাকিস্তানকে দেবে। তাই বাংলাদেশকে দেবে কার বিরুদ্ধে? পাকিস্তানের বিরুদ্ধে। কিভাবে দিচ্ছে? প্রথমত প্রশিক্ষণ শিবির তৈরি করেছে ভারতবর্ষ, বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ শিবির তৈরি করেছে। অস্ত্র এবং গোলা বারুদ দিচ্ছে ভারতবর্ষ, কাকে? বাংলাদেশকে। নেক্সট, সামরিক কৌশলগত সহায়তা। কি পদ্ধতিতে যুদ্ধ করবে? সরাসরি যুদ্ধ করবে না গেরিলা পদ্ধতিতে যুদ্ধ করবে? বিভিন্ন যুদ্ধের যে কৌশল আছে, যে রণকৌশল আছে, সেই কৌশলগত সহায়তা যেগুলো বাংলাদেশ জানতো না, যেগুলো বাংলাদেশের ছিল না, সেই সমস্ত এই বিষয়গুলোতে ভারতবর্ষ তাকে পারদর্শী করে তুলছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সাহায্য করা, বাংলাদেশকে স্বাধীনতার স্বাদ পাওয়ানোর চেষ্টা করা। কে করবে এটা? ভারতবর্ষ দায়িত্ব নিয়েছে। প্রতিবেশী দেশ, সে নির্মম অত্যাচারিত হবে, ভারতবর্ষ কি চুপটি করে বসে থাকবে? ভারতবর্ষের সংস্কৃতি ঐতিহ্য এটা নেই, করেনি। এরপরে দেখো 3 নম্বর পয়েন্ট, প্রত্যক্ষ সামরিক হস্তক্ষেপ করলো। প্রত্যক্ষ মানে কি? প্রত্যক্ষ মানে হচ্ছে সরাসরি সামরিক হস্তক্ষেপ করছে কে? ভারতবর্ষ। কার বিরুদ্ধে? পাকিস্তানের বিরুদ্ধে। কিভাবে? 1971 সালে 3রা ডিসেম্বর পাকিস্তান ভারতকে আক্রমণ করে, কারণ পাকিস্তান বুঝতে পেরেছে বাংলাদেশের পেছনে কে আছে? ভারতবর্ষ, সুতরাং ভারতবর্ষকে আক্রমণ করো, শুরু করে দিল। 3রা ডিসেম্বর 1971 আমাদের 2 জেনারেল ব্রিগেডিয়ার জগজিৎ সিং অরোরা এবং মানকেশ, 2 জন এই কমান্ডার এর দায়িত্ব পেয়েছে যে বাংলাদেশের হাত থেকে পাকিস্তানের থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। এবং তার জন্য ভারত সরকার এই ফিল্ড মার্শাল শ্যাম মানকেশ, এটা আমরা আলাদাভাবে করেছি 4 নম্বরের জন্য, এবং ইস্টার্ন কমান্ডার জগজিৎ সিং অরোরার নেতৃত্বে পাকিস্তানের বিরুদ্ধে পাল্টা আঘাত হানে। এই বিষয়টা লিখবো। নেক্সট লিখবো 1971 সালের 16 ডিসেম্বর ভারতবর্ষ
ভারত বাংলাদেশ এই যৌথ বাহিনীর কাছে পাকিস্তান আত্মসমর্পণ করে, অর্থাৎ বাংলাদেশ এবং ভারতবর্ষ একসঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করবে এবং পাকিস্তান আত্মসমর্পণ করবে। এটা গেল 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্টে দেখো কি লেখা আছে, আশ্রয় দান। যুদ্ধ শেষ হয়েছে, যুদ্ধের পরে বাংলাদেশকে কিভাবে সাহায্য করেছে দেখো, 1 কোটি শরণার্থী বাংলাদেশের ভারতবর্ষ তাকে সহায়তা করেছে। 2, খাদ্য দিয়ে সহায়তা করেছে। 3, চিকিৎসা পরিষেবা দিয়ে সাহায্য করেছে। 4, তাদেরকে নিরাপত্তা দান করেছে, যে নিরাপত্তা বাংলাদেশের কোটি কোটি বাঙালির ছিল না, যে নিরাপত্তা বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতার ছিল না, যে নিরাপত্তা বাংলাদেশের মা বোনেদের ছিল না। হাজার হাজার রাজাকার বাহিনী এবং পাকিস্তানি সেনানায়করা বাংলাদেশের মা বোন শিশু কন্যাকে যে পরিমাণে অত্যাচার করেছে, হত্যা করেছে, যা অবর্ণনীয়। এবং সেই সমস্ত গ্রন্থ আমরা যদি পড়ি তাহলে কিন্তু অনেকটা অবাক হয়ে যাব। এবং এ বিষয়ে কিন্তু অনেক বই আছে যেগুলো তোমরা ক্লাস 10-এ লাস্ট অধ্যায় পড়েছো, সেই সমস্ত বইগুলো থেকেও কিন্তু এই সমস্ত ঘটনা আমরা কিন্তু অনেকটাই জানতে পারি। কেমন? তাহলে এটা লিখবো। আর লাস্ট লিখবো যে ভারতবর্ষ বাংলাদেশের জন্য রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক সমস্ত দিক দিয়ে সাহায্য করে একটি মানবিকতার পরিচয় দিয়েছে। কিসের পরিচয় দিয়েছে? মানবিকতার পরিচয়। যে মানবিকতার জন্য ভারতবর্ষ পৃথিবীতে একটি অনন্য জায়গায় আজও বিরাজমান। যাই হোক না কেন, বাংলাদেশের এই উত্থানে, বাংলাদেশের স্বাধীনতা আনয়নে ভারতের ভূমিকা যে ছিল সেটা শুধু ইতিহাসের পাতায় নয়, মানুষের মনে আজও গেঁথে আছে। সেটা কেউ বর্তমান দিনে বিশ্বাস করুক আর নাই করুক, সম্মান দিক আর নাই দিক, ইতিহাস তার সাক্ষী বহন করে চলেছে। এই কথাগুলো লিখে কমপ্লিট করলাম। এবার তোমাদের আমি বলেছিলাম যে এই অধ্যায় থেকে একটা 3 নম্বরে আসবে, এই অধ্যায় থেকে একটা 4 নম্বরের আসবে, 7 নম্বর। আমি কিন্তু আমার স্টুডেন্টদের এগুলো করিয়ে দিয়েছি। এখন তোমরা কিন্তু এই প্রশ্নগুলো করবে। দেখো, প্রথম পরীক্ষা দিচ্ছ, কোন প্রশ্ন আসবে কোন প্রশ্ন আসবে না তুমিও জানো না, আমিও জানি না। তাই এই প্রশ্নগুলো অবশ্যই কিন্তু চোখ বুলিয়ে যাবে। 3 নম্বরের জন্য এই অধ্যায় থেকে সিন্ধু জল চুক্তি, অপারেশন সার্চলাইট, ছিটমহল চুক্তি, মুজিবনগর সরকার, বিজয় দিবস কেন পালিত হয়, আগরতলা ষড়যন্ত্র মামলা। এই অধ্যায় থেকে 3 নম্বরে যদি একটা কোশ্চেন আসে, এই কটার মধ্যে যে 6টা দিলাম এই 6টার মধ্যেই থাকবে, কারণ এগুলো বাদ দেওয়া যাবে না, এগুলো বাদ দেওয়া যাবে না। এবার দেখো 4 নম্বরের জন্য আমি 6টা কোশ্চেন করেছি। 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস, মুজিবরের নেতৃত্বে বাংলাদেশের উত্থান, বাংলাদেশের স্বাধীনতা আনয়নে ভারতের শ্যাম মানকেশের ভূমিকা, 1971 সালে মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা, আর সিমলা চুক্তি, আর শেখ মুজিবরের 6 দফা দাবি। এই 6টা হচ্ছে 4 নম্বরের। আমি এখান থেকে একটাও কমাবো না, এই কারণে এগুলো অবশ্যই চোখ বুলিয়ে যাব, রিস্ক নেব না। কারণ প্রথমবার পরীক্ষা দিচ্ছ, কোন প্রশ্ন আসবে কোনটা আসবে না তুমিও জানো না, আমিও জানি না, বাদ দেওয়ার জায়গা নেই। সময় আছে, যথেষ্ট সময় আছে। ওরা যদি পারে তুমিও পারবে, এবং তোমার পারার মধ্য দিয়ে তোমার সাফল্য আসবে। এই কথা বলে আজকের ভিডিওটা শেষ করছি। এই প্রশ্নগুলো আজকে থেকেই দেখা শুরু করবে। সবাইকে ধন্যবাদ।